মা একজন চোর দাঁড়িয়ে আছে, সাধু দাঁড়িয়ে আছে, তুমি কি কাকে প্রণাম করবে? কাকে? সাধু। চোরকে করবে না? কেন করবে না? কেন চোরকে প্রণাম করবেন? কেন সে চোর? আজ যদি সাধু বেশি চোর হয় তখন কি হবে? এটা তো কলিযুগ, সব দিকেই বিপদ। যাই হোক, আপাত দৃষ্টিতে যে ভালো বা যেটা ভালো, যেটা সৎ, আমরা সেটাকে গ্রহণ করতে চাই। তাই আমরা সাধুকে প্রণাম করব। কিন্তু মহাজন আজকে 4 যুগের মধ্যে কলিযুগটা খারাপ, বাকি 3টে তো ভালো। সেই বাকি 3টেকে প্রণাম না করে কলিযুগকে প্রণাম করে বসে আছে। কেন? শুধু প্রণাম করেননি, তিনি আবার বলেছেন কলিযুগ নাকি সর্বযুগ সার হয়। কি শাস্ত্রে বললেন, কৃত যদায়াত বিষ্ণু ত্রেতং জগতে মখৈ দাপরে পরিচর্যাং কলৌ তত হরি কীর্তন। কলৌ তত হরি সংকীর্তন। কৃত যদায়াত বিষ্ণু ত্রেতং জগতে মখৈ দাপরে পরিচর্যাং কলৌ তত হরি কীর্তন। অর্থাৎ সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা কার্য আদি, আর কলিযুগে হরিনাম। এই হচ্ছে 4 যুগের 4 সাধনা। আমরা ধ্যান করতে পারবো না, আমরা যজ্ঞ করতে পারবো না, আমরা পূজা করতে পারবো না। আমাদেরকে দেওয়া হয়েছে হরিনাম। কেন না? কলির মানুষের স্বল্প আয়ু, স্বল্প সময়, খুব কম সময়। আমাদের সারা দিন আমরা ব্যস্ত না? শুয়ে শুয়ে টিভি দেখবো, তবু নাম গাইতে পারবো না। আর বলবো, তোর বাবু অত কি জপের মালা নেওয়ার আমার সময় হয়েছে? আমারও হয়নি, অত সময় নেই। তাই কলিযুগের জীবকে দেওয়া হলো হরিনাম। কেন? তুমি এই নাম যেখানে সেখানে যত্রতত্র গাইতে পারবে। রাত 2টোর সময় গোবিন্দের কথা মনে পড়লে তুমি পুজো করতে পারবে না, কিন্তু বিছানায় শুয়ে শুয়ে নাম করতে পারবে। যেখানে আছো, যে অবস্থায় আছো, যেভাবে আছো, যে পরিস্থিতিতে আছো, স্থান কাল পাত্র কিচ্ছু বিচার করা লাগে না, তিথি নক্ষত্র কিচ্ছু দেখা লাগে না। যেভাবে আছো, যেখানে আছো, সেখানে বসেই তুমি নাম গাইতে পারবে। এমন সাধনা অন্য কোনো যুগে ছিল না, যেখানে এত সহজে সাধনা করা যায়। আর শাস্ত্রে বলছেন, কলিযুগে হরিনামৈব কেবলম, হরিনাম ছাড়া জীবের উদ্ধারের পথ আর কিছুই না। তিনি বললেন, হরিনাম হি আত্মানং ঘাস। হরিনাম হি আত্মানং ঘাস মানে হরিনাম হচ্ছে আত্মার ঘাস। ঘাস কথার অর্থ কি? এই যে বাবা, এই যে মাঠে ঘাস হয়ে আছে না, এই ঘাস নয়। এখানে ঘাস শব্দের অর্থ হলো খাদ্য। খাদ্য মানে খাওয়া, যেটা আমরা খাই। তো বলছে হরিনামই আত্মানং ঘাস, মানে হরিনাম হচ্ছে আত্মার খাওয়া। মা, কার কার পাখি পোষার শখ আছে একটু হাত তোলেন দেখি। বাহ, হরি বল, হরি বল। বাড়িতে পাখি রাখলে কিসে রাখতে হয়? খাঁচায় রাখতে হয়। পাখি যত দামি দেখবেন, যাদের শখ থাকে পাখি দামি নেওয়ার, তারা খাঁচাটাও তত দামি নেয়। পাখিটা সুন্দর, একটা যা হোক খাঁচার মধ্যে রাখলে দেখতে ভালো লাগবে না? পাখির খাঁচাটাও যেন সুন্দর হয়, তবে না পাখিটা সুন্দর, তাতে মানাবে। তো তুমি দামি খাঁচা এনেছো দামি পাখির জন্য, আর প্রতিদিন খাঁচাটাকে মোছা পোছা করছো, সাজাচ্ছো, রং করছো, যত্ন নিচ্ছ, কিন্তু পাখিটাকে দানা দাও না। খাঁচা ভালো থাকবে? ভালো করে শোনো, তারপর উত্তর দাও। খাঁচা ভালো থাকবে? খাঁচা ভালো থাকবে, পাখি ভালো থাকবে। খাঁচা হলো এই দেহ, আর সেই পাখি হলো আমাদের আত্মা। যেমন খাঁচা থেকে পাখি উড়ে গেলে খাঁচাটার কোনো দাম থাকে না। কেউ কি এমনি এমনি খাঁচা কিনে এসে বাড়িতে রাখে? পাখি আনন্দ
খাঁচা, পাখি উড়ে চলে গেলে খাঁচার যত্ন করে না, তেমন এই দেহ থেকে আত্মার পাখি উড়ে গেলে এই দেহটার কোনো যত্ন কেউ করবে না। কোনো একটা ছোট্ট আঘাত লাগলে কত মলম লাগিয়েছি, কত ডাক্তার দেখিয়েছি, দামটা কোথা থেকে এলো? দামটা ভালো করতে হবে, এতটুকুর জন্য এত যত্ন। সেই সুন্দর দেহটাকে লাঠির বাড়ি মেরে মেরে পুড়িয়ে দেবে, কেউ মায়া দয়াটুকু দেখাবে না। তাই বাবা আমরা খাঁচার যত্ন নিচ্ছি, পাখির যত্ন নিচ্ছি না। এই দেখুন দেহের যত্ন আমরা সবাই নাকি নাও না। সকালবেলায় উঠে আগে কি করো? ব্রাশ করতে হবে, তারপরে স্নান আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, তেল আছে, কত কিছু। আর দেহের যত্নের জিনিস মানে কিনতে, দেহের যত্নের জিনিস কিনতে কিনতে অর্ধেক সঞ্চয় আমাদের চলে। কিন্তু আত্মা যে বসে আছে তাকে দানা দিয়েছ, দেহটা তো সবার ভালো রইল, দেহের জন্য তো অনেক ডাক্তার দেখিয়ে নিলে, কিন্তু তোমার হৃদয়ের মধ্যে যে পাখিটা বসে আছে, আত্মার পাখি, মন থেকে বলো তো কতজন সুখে আছো? কেউ সুখে নেই, কারণ আত্মা তো তার পর্যাপ্ত খাবার পাচ্ছে না, সে ভালো থাকবে কি করে? এখন 100 জন মানুষের মধ্যে 98 জন মানুষ মানসিক রোগী, তাই না? কেউ ভেতর থেকে সুখী রে। সুখী কারা? যারা গোবিন্দ চরণ সার করেছে। এ জাগতিক জগতের কোন দুঃখ তাকে স্পর্শ করতে পারে না, কাঁদাতে পারে না। সে যদি কৃষ্ণ নামে কেঁদে যে সুখ পেয়েছে, কৃষ্ণ নামে কেঁদে যে সুখ পেয়েছে, এই জাগতিক জগৎ তাকে আর কাঁদাতে পারে না। তাই বললেন আত্মার খাদ্য হলো হরি নাম। যত আত্মাকে তুমি নাম গাইবে তত দেখবে তোমার আনন্দ হবে, তত তুমি সুখে থাকতে পারবে, তত তোমার হৃদয় থেকে আনন্দ উৎপন্ন হবে, তত তোমার আত্মা ভালো থাকবে। তাই বললেন হরি নামই আত্মানাং হর্ষ, হরি নাম ছাড়া আত্মাকে ভালো রাখার কোনো উপায় নাই। কলিযুগে সেই উপায় হলো হরি নামৈব কেবলম, হরি নামৈব কেবলম। একমাত্র হরি নামই তোমাকে উদ্ধার করতে পারবে, একমাত্র হরি নামই তোমার আত্মাকে ভালো রাখতে পারবে। আর বাবা এখনকার একটা সুযোগ সুবিধা আছে, এই যে আগে কিছু কিনতে হলে মার্কেটে যেতে হতো, এখন যাও অনলাইন, বাড়িতে বসে বসে অর্ডার করবে আর ঘরে এসে দিয়ে চলে যাবে। সুযোগ সুবিধা নয় এটা? এই যে আজকে প্রেম রস আস্বাদন করছে, এটা কিন্তু বৃন্দাবনের লুকায়িত ধন, তাই না? তুমি তোমার বাড়ির সামনে বসে শুনে নিচ্ছ, কি করে হয়? কারণ আমার নিতাই গৌর জানেন সব ভক্ত তো কষ্ট করে যেতে পারবে না, তাই সেই বৃন্দাবন থেকে প্রেম রস নিয়ে এসে কলির জীবে দাঁড়ে দাঁড়ে প্রচার করে। হ্যাঁ মায়েরা আনারস খেয়েছো? আনারস, আনারস ভালো লাগে খেতে? সবাই আনারস খেয়েছো? আচ্ছা বাহ। বৃন্দাবনের আনারস পান করেছো কোনোদিন? করোনি? তোমাদের এখানে আনারস পাওয়া যায়? আর বৃন্দাবনে আনারস পাওয়া যায় না, বিক্রি হয় না, কেউ দেয় না, সে কি গো? আরে বাবা, যেটা যেখানকার বিখ্যাত জীবনে সেইখানকার সেখানকার জিনিস একটু পরখ করবে, দেখবে মোয়া বিক্রি হয়। জয়নগরের মোয়া যদি কেউ বলে বিক্রি করে, সেটা আগে লোক কিনে। জয়নগরের মোয়াটা বিখ্যাত। তোমাদের এখানেও ল্যাংচা পাওয়া যায়, শক্তিগড়েও পাওয়া যায়। শক্তিগড়েরটা জগৎজোড়া নাম, তা সেটা কত ভালো, একটু তো খেয়ে দেখতে হবে, পরখ করতে হবে। আনারস এখানেও পাওয়া যায়, বৃন্দাবনেও পাওয়া যায়, তা বৃন্দাবনের আনারসটা কতটা মধুর একটু পরখ করে দেখতে হবে। আনারস, বৃন্দাবনের আনারস, ওই বৃন্দাবনের লুকায়িত প্রেমের রস আমার নিতাই গৌরে কৃপা করে আনিলেন সেই আনারস। সেই বৃন্দাবনের প্রেম রস এনে কলির জীবের দাঁড়ে দাঁড়ে প্রচার এলা। ওই কলির জীবে হরি 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 জীবের দাঁড়ে দাঁড়ে প্রচার করিলা। বুঝতে পারলে কোন আনারস? ওই বৃন্দাবন থেকে আনারস নিয়ে এসে দাঁড়ে দাঁড়ে দিয়ে বলছে, এ না ধরো, ধরলা 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 রে কিশোরীর প্রেম।
কিশোরীটাকে বাহ শ্রীমতী রাধার, তা কার প্রেম দিল? কিশোরীর প্রেম, তার মানে রাধারানীর প্রেম দিয়েছে। এবার তোমরা বলো, তোমরা রাধা প্রেম নেবে না কৃষ্ণ প্রেম নেবে? কেন কৃষ্ণ প্রেমটা কি দোষ করলো? বলছে শোনো, রাধা প্রেম না, কৃষ্ণ নাম না। কেন না? রাধারানীর মতো করে গোবিন্দকে ভালোবাসতে কেউ পারে না। তাই তোমরা রাধারানী যেভাবে গোবিন্দকে প্রেম করেছিল, মানে ভালোবেসেছিল, সেই রাধা প্রেমটা তোমরা নাও, যেন সেই রকম ভাবে বিবাহিত হয়ে তোমরা এক অংশ হলে রাধারানীর মতো করে গোবিন্দকে আমরা ভালোবাসতে পারবো না, কেউই পারবে না। যেন এক অংশ তার মতো ভালোবাসা আসে, আর সেই ভালোবাসাটা আমরা নিয়ে গোবিন্দের নামটা গাইতে পারি। তাই বলছে রাধা প্রেম নাও, কৃষ্ণ নাম নাও। যে যে রাধা প্রেম নেবে গোবিন্দ, আজকে নিতাই চাঁদ বলছে ধরো লও। ধরো লও মানে ধরে নাও। তা আপনাদের যদি কেউ বলে মা ধরে নাও, তোমরা কেমন করে ধরবে? হাতটা বাড়িয়ে ধরতে হবে, তাই তো? তো কে কে ধরতে চাও একটু হাতটা বাড়াও দেখি। ধরো লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে, ধরো লও কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরো লও কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরো লও কিশোরীর প্রেম নিতাই ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌরে ডাকে আয়, নিতাই ডাকে আয় প্রাণ গৌ ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, আমাদের নিতাই ডাকে আয় প্রাণ গৌ ডাকে, ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরো লও কিশোরীর প্রেম নিতাই ডাকে, আবার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরি বল হরি বল। এমনিতেই কথাই বলে পাগলা নিতাই, নিতাই চাঁদকে পাগলা নিতাই বলে।